কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বেই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে বাঙালির একটি পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটি বিভূতিভূষণের জন্মস্থান হিসেবে পরিচিত। বন্ধুরা, আমরা যাচ্ছি ঘাটশিলা। আমার পেছনে দাঁড়িয়ে আছে হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। এটা এখান থেকে ছাড়বে 6:35-এ আর ঘাটশিলায় পৌঁছবে 9:17-এ। এই ট্রেনটা ছাড়ে প্ল্যাটফর্ম নাম্বার 22, অর্থাৎ 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা পৌঁছে গেলাম সাহিত্যিক বিভূতিভূষণের জন্মস্থান ঘাটশিলায়। পরিচ্ছন্ন, সাজানো গুছানো একটা সুন্দর স্টেশন ঘাটশিলা। প্ল্যাটফর্মের ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ। উপরে উঠে যাব, উপরে উঠে সামনের দিক দিয়ে বেরিয়ে যাব। ঘাটশিলা ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত। এটি একটি মূলত মালভূমি এলাকা। দেখুন দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর এটা হলো ঘাটশিলা স্টেশন। তবে বিভূতিভূষণের গল্পে আমরা যেরকম বর্ণনা পেয়েছি, সেই বর্ণনা কিন্তু এখনকার ঘাটশিলায় খুঁজে পাওয়া মুশকিল। এখন ঘাটশিলাতে প্রচুর হাই রাইজ হয়ে গিয়েছে, প্রচুর ঘর বাড়ি, হোটেল ইত্যাদি হয়ে গিয়েছে। ঘাটশিলা ভ্রমণের শুরুতে যে স্পটটি আমরা দেখব সেটা হলো গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের। আপনারা একবার দেখে নিন, মনে রাখবেন সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 5:30 অবধি। দিয়ে ঢুকেই বাঁ পাশে এটি হলো বিভূতিভূষণের বসত বাটি। বাড়িটির অনেকটা মডিফিকেশন করা হয়েছে, ফলে বাড়িটি তার মূল যে ঐতিহ্য বা যে চার্ম সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। দেখুন, বাড়িটি দেখলেই বুঝতে পারবেন। আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন তারাদাস মঞ্চ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের, তার নামে হচ্ছে তারাদাস মঞ্চ। বিভূতিভূষণের ব্যবহৃত বিভিন্ন পোশাক এখানে ডিসপ্লে করা রয়েছে। মেঝেতে মার্বেল লাগিয়ে পুরো আধুনিকীকরণের ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে। ভিতরে একটি ছোট অনুদান দেওয়ার মতন জায়গা রয়েছে বসত বাটি এবং পাঠশালা মেনটেন্যান্সের জন্য। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং জন্মস্থল দুটোই লেখা রয়েছে। এখন এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী স্পটের উদ্দেশ্যে। দ্বিতীয় যে স্পটটি আমরা ঘাটশিলাতে দেখব সেটি হলো রামকৃষ্ণ মঠ। এখানকার অন্যতম বিখ্যাত একটি জায়গা। এটি হলো তার মূল গেটটি। গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এদের এখানে কিন্তু থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে। আগে থেকে ফোন নম্বর আছে, ফোন নম্বরে ফোন করলে পরে আর বুকিং করে রেখে দেয়। থাকা খাওয়া দুটোরই সুব্যবস্থা রয়েছে এখানে। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন একটি জায়গা। দুর্ভাগ্যের বিষয় হলো এর পাশ দিয়ে একটা বিশাল বহুতল গড়ে উঠেছে। এটা মোটেও ভালো লাগছে না, এখানকার পরিবেশের সঙ্গে মানানসই নয়। আমার সামনেই দেখতে পাচ্ছেন এটি হলো প্রার্থনা কক্ষ। শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি ওখানে স্থাপিত রয়েছে। এদের ভিজিটিং আওয়ারটা একবার শেয়ার করে দিই আপনাদের সঙ্গে, এখানে একটু দেখে নেবেন। ঘাটশিলাতে আসলে আরেকটা যে স্পট আপনারা দেখবেন সেটি হলো রঙ্কিনী দেবীর মন্দির। যদিও রঙ্কিনী দেবীর মন্দির কিন্তু জাদুগোড়াতে, যা এখান থেকে প্রায় 26 কিলোমিটার দূরে। আর এটি হলো তারই একটি ছোট সংস্করণ বলা যেতে পারে। এখানেও ওই রঙ্কিনী দেবীর অধিষ্ঠাত্রী রয়েছেন ভেতরে। এই হচ্ছে ঘাটশিলা থানা। যে দেখুন ঘাটশিলা থানা। এখনও টাইম না হয়, মন্দিরের গেট তো এখনও খোলেনি। আমি বাইরে থেকে ভিডিওটা করলাম। ভেতরে রঙ্কিনী দেবী রয়েছেন মূল গর্ভগৃহে। ঢুকতে পারলে ভালো লাগতো, কিন্তু ঢোকা হলো না, দুর্ভাগ্য। এই রাস্তাটা দেখুন, পাশে রাস্তাটা, এই রাস্তাটা ধরে কিছুটা গেলেই ঘাটশিলা স্টেশন। মানে ঘাটশিলা স্টেশন থেকে এই জায়গাটা খুব বেশি হলে 500 মিটার দূরে। দ্বিতীয় যে স্পটটি আমরা এখানে এসে দেখব ঘাটশিলাতে, সেটা হলো আমাদের প্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরি। আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে ভিডিওটা করছি। দেখতে পাচ্ছি বন্ধই রয়েছে। আমি এর খোলার টাইমিংটা ঠিক জানি না, বা আদৌ খোলা হয় কিনা তাও জানি না। তো আমি বাইরে থেকে ভিডিওটা করছি। সামনে একটি ছোট ঘেরা বাগ দেখতেই পাচ্ছ। শুভজিৎ দা গাড়ি চালাচ্ছে, খুব ভালো দাদাটা। আমি দাদার সঙ্গে পরে আলাপ করিয়ে দেবো এবং ওনার ফোন নম্বরও দিয়ে দেবো।
আর ওখানে গেলে আমরা ধারাগিরি ওয়াটারফলসে পেয়ে যাবো। তো অনেকটা এখান থেকে অনেকটাই যেতে হবে, যার জন্য আমাদের হাতে সময় কম, তার জন্য আমরা দাঁড়িয়ে ভিডিও করছি না। তাহলে যে রিসর্ট আরণ্যক যারা থাকতে চান তাদের কিন্তু এই রাস্তা দিয়ে ভিতরে যেতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখুন ওয়ে টু রিসর্ট আরণ্যক লেখা আছে, এদের ফোন নাম্বারও দেওয়া আছে সাথে, কেউ এখানে বুকিং করতে চাইলে এই নম্বরে বুকিং। আমরা এখন রয়েছি বুরুডি লেকের পাশেই, এখানে বেশ কিছু খাবার দোকান রয়েছে। আমরা একদম ধারাগিরি ফলস দেখতে যাব, তার আগে এখানে খাবারের অর্ডারটা দিয়ে যাব। এখানে প্রচুর খাবারের দোকান আছে দেখুন, তবে এটাই নিয়ম যে যাওয়ার আগে খাবারের অর্ডারটা দিয়ে গেলে আপনি ফেরার পথে বুরুডি লেক দেখবেন এবং সঙ্গে খেয়ে। তো এখানকার স্পেশাল আইটেম হলো দেশি মুরগির ঝোল আর ভাত। তো এনারা জানালেন যে এখন অর্ডার দিয়ে গেলে ফেরার পথে ওনার খাবার রেডি করে রাখবেন। তো দেশি মুরগির ঝোল দিয়ে ভাত দেবে হচ্ছে গিয়ে 200 টাকা প্লেট, 4 পিস থাকবে মুরগির মাংস 150 টাকা, আর শুধু ভাত ডাল সবজি ইত্যাদি দিয়ে 50 টাকা, অর্থাৎ দুয়ে মিলে আপনার রেট নেবে হচ্ছে গিয়ে 200। দেখুন এখান থেকে দলমা পাহাড়ের পুরো রেঞ্জটা একটা অসাম ভিউ আসছে দেখুন আপনাদের। আমরা চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলসের কাছাকাছি। এই যে নিচে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে ওই যে দেখুন দূরে টুরিস্টরা যাচ্ছেন, আর অনেকটাই যেতে হবে, তারপরে আমরা গেলে পরে ধারাগিরি ওয়াটারফলসের কাছে পৌঁছে যাব। আমরা জঙ্গলের পথ ধরে হেঁটে চলেছি ধারাগিরি ওয়াটারফলসের কাছাকাছি, এখন অনেকটাই দূর আছে মনে হয়, পুরো লাল মাটির পথ আর কি, লাল মাটি গভীর অরণ্যের মধ্যে দিয়ে পাথুরের রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে ধারাগিরি ওয়াটারফলস দেখতে চাইলে। আরও অনেক পর্যটকই রয়েছেন। কষ্ট করে অবশেষে কেষ্ট পেলাম, মানে ধারাগিরি ফলসের কাছে চলে এসেছি। দেখুন খুব সুন্দর দৃশ্য। বুরুডি লেকের সামনে আমরা ফিরে এলাম, আমরা এখন এখানে খাবো। তো আমার সাথে রয়েছেন শুভজিৎ দা, ক্যাব ড্রাইভার কাম আমার পথ প্রদর্শক কাম ট্যুর গাইড বলতে পারো। তো উনি খুবই ভালো। তোমরা ঘাটশিলা কখনো এলে স্টেশনের বাইরে আমি কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দেবো, এনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। খুবই ভালো ইনি মানে পুরো ঘাটশিলা জায়গাটি। দলমা রেঞ্জের সুবিশাল পাহাড়, আর এই পাশে তো প্রচুর হোটেল রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। পিছনেও দলমা রেঞ্জের পাহাড়গুলো দেখাই যাচ্ছে। এখানকার এই কলের জলই সবাই খায়, কলের জলও কিন্তু এখানকার জলও কিন্তু খুব ভালো, একদম সুস্বাদু এবং খাওয়ার সাথে সাথে হজম হয়ে যায়। পাহাড়ি নদীর জল তো, সুতরাং এ নিয়ে কোনো টেনশনই নেই। এখানে খাওয়ার ব্যবস্থাটাও কিন্তু বেশ আকর্ষণীয় দেখুন। ভাত ডাল সবজি আলু ভাজা ইত্যাদি দিয়ে গেল, আর নিয়ে চলে এসেছি আমাদের দেশি মুরগির। সিঁড়ি বাঁধানো পথ দিয়ে নিচে নামতে হবে। সামনে বুরুডি লেক দেখা যাচ্ছে, পাহাড়ের ছায়া পড়েছে, খুব সুন্দর লাগছে। একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এখানকার সৌন্দর্য কতখানি। এই লেকে বোটিং হয় কিনা জানা নেই, যদিও দু একটা বোট দেখতে পাচ্ছি, হয়তো এই মুহূর্তে বোটিং বন্ধ আছে। আমরা নেক্সট যে স্পটটা এসে গেছি, এটা হলো ফুলডুংরি পাহাড়। এই গেল উপরের দিকে গাছের ফাঁক দিয়ে, এই রাস্তাটা দিয়ে উপরে উঠলে ফুলডুংরি পাহাড়টা পাওয়া যায়। আমি এখন এই রাস্তা দিয়ে উপরে যাব, অনেকটাই উঠতে হবে, উঠতে উঠতে হাঁপ ধরে যাচ্ছে আর কি। আমি ফুলডুংরি পাহাড়ের উপরের অংশে চলে এসেছি। এই যে দেখুন সমতল মতন জায়গাটা, এটাকে টেবিল টপ বলা যেতে পারে। অর্থাৎ পাহাড়েরই উপরের বেশ কিছুটা অংশ সমতল, টেবিলের মতোই সমতল, সেজন্য এটাকে টেবিল টপ বলা হচ্ছে। এখানে বসারও জায়গা রয়েছে। এটা হলো ফুলডুংরি পাহাড়, আর কিছুটা দূরেই নিচে আর কি ন্যাশনাল হাইওয়ে এবং তার পাশে রেল লাইন। টুরিস্টের সংখ্যা এখানে নিতান্তই কম, প্রায় কাউকে দেখতে পাচ্ছি না, 1-2 জন ছাড়া। ফুলডুংরি পাহাড়েরই নিচে বিক্রি হচ্ছে বেশ কিছু হ্যান্ডিক্রাফটের সামগ্রী, ঘর সাজানোর মতন। দেখুন এই যে স্থানীয় কিছু মহিলাগুলো বিক্রি করছেন। এম বাজার এবং ট্রেন্ডসের মতো বিশাল বিশাল শপিং মল। এটা হলো ঘাটশিলা স্টেশনের ফুট ওভার ব্রিজ থেকে করা একটি ভিডিও। দেখুন
দূরে দেখা যাচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ, সূর্যাস্ত যাবে আর একটু পরেই। কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। দেখুন যে ন্যাশনাল হাইওয়েটা ওভারব্রিজের উপর উঠে যাচ্ছে, তার ঠিক সামনে সাদা সাদা কিছু ঘরের মতো দেখা যাচ্ছে না, ওগুলো হলো একটি রিসর্টের অংশ। সেই রিসর্টটার নাম হলো বুডুডি রিসর্ট। খুব চমৎকারের অবস্থান, দেখুন খুব সুন্দর জায়গায় ওর অবস্থানটি। পরে কখনো ওর ডিটেলসটা, ওই রিসর্টের যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। বন্ধুরা, এই ছিল আমাদের ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্ব। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে আপনার একটি দিনই যথেষ্ট। সকালে বেরিয়ে বিকেল অথবা সন্ধ্যার মধ্যে আপনার সমস্ত স্পটগুলি দেখা হয়ে যাবে। ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আর কোন কোন স্পট দেখবেন সেগুলি আপনাদেরকে পরবর্তী এপিসোডে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।